Hey guys, I am back with another BAM video. Yup. চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। Oh yeah. তো dude, আজকের ভিডিওতে কি হবে না সেটা অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলে দিই যে আজকের ভিডিওটা হবে খুবই ছোট্ট আর খুবই র্যান্ডম একদম নর্মাল একটা ভিডিও। ওকে ইয়া, তো ওটাই। তো কেন হবে জানি না কেন হবে, কারণ কালকে আমি রাত্রেবেলা হঠাৎ করে একটু বাইরে গেছিলাম। বাইরে আমার একটা ফ্রেন্ডের সাথে একটু রাত্রেবেলা বসেছিলাম, রাত 9:30 থেকে নিয়ে প্রায় রাত 10:30 পর্যন্ত। তো খালি তো আর বসা যায় না, তো ভাবলাম যে একটু গরমও পড়েছে, একটু গরমও লাগছিল কালকে রাত্রেবেলা, তো ভাবলাম যে যাই যে আমরা একটু বাইরে একদম লোকাল ড্রিঙ্কস যেগুলো হয় ফ্রুট জুস ওগুলো একটু ট্রাই করি। এইভাবে আর কি আমি বের হয়ে একটু একটা ফ্রুট জুস আমরা ট্রাই করছিলাম। তো যখন বানাচ্ছিল ফুড কার্টটাও দেখতে অনেক বেশি ভালো ছিল, তার বানানোর প্রসেসটাও ভালো ছিল, আর আমি জীবনে প্রথমবার বাহিরে পাইনাপেল জুস খেলাম। তো সবকিছু মিলাই মনে হলো যে একটা ভিডিও করেই নি। তো এইভাবে বলা চলে যে একদম র্যান্ডমলি আমি একদমই প্রস্তুত ছিলাম না ভিডিও করার জন্য, মানে একটা সাডেন একটা ভিডিও হয়ে গেছে। আর এখন আমি সাডেনলি জাস্ট ক্যামেরাটা অন করে তোমাদেরকে চলে এসেছি কালকে কি হলো না সেই সব কিছু এক্সপ্লেন করতে। ওকে জি হ্যাঁ, তো ওটাই। তো তোমাদেরকে আমি বলি ডুড, কালকে আমরা অ্যাকচুয়ালি ট্রাই করলাম আমি আর আমার একটা ফ্রেন্ড। ওটা তো আমার একদম ফার্স্ট টাইম ছিল কালকে পাইনাপেল জুস ট্রাই করলাম। তো ওটাই, আমার ফ্রেন্ডেরও মেবি ফার্স্ট টাইম ছিল কিনা আমি জানি না, আমি জিজ্ঞাসা করিনি। ওকে ইয়া, তো যাই হোক, এখন আমি তোমাদেরকে আগে দেখাই দেবো যে পাইনাপেল জুস, বাট যে বানাচ্ছিল জুসটা ওই খুবই প্রফেশনালি বানাচ্ছিল, বয়স খুব একটা বেশি ছিল না, খুব ধরলে 24-26 এরকম টাইপের বয়স ছিল। ওকে, তো খুবই প্রফেশনালি পাইনাপেল কাটছিল, বানাচ্ছিল সবকিছু। তো আমি বানানোর ছোট্ট একটা ভিডিও করে রেখেছি, সেটা তোমরা আগে দেখো। রোড অ্যাকচুয়ালি অনেক বেশি ফাস্ট করে কাটছিল। আমি একটা কথা তোমাদেরকে যদি বলি, আমরা যদি কম্পেয়ার করি অ্যানাদার ফুড কার্ট যারা ফ্রুট জুস বিক্রি করে তাদের সাথে, তাহলে আসলে তার ফুড কাটার টেকনিকটা ফাস্ট ছিল কিনা আমি সেটা বলতে পারবো না। বাট আমি যদি কম্পেয়ার করি আমার সাথে, যেহেতু আমরা অলমোস্ট সেম এজের, আমি হয়তো বা তার থেকে 2-3 বছরের ছোটই হব, বাট অলমোস্ট সেম এজের, তো সেই তুলনায় আর কি তার ফুড কাটার যে দক্ষতা সেটা আর কি আমার থেকে ভালোই আছে। ওকে ইয়া, তো এই জন্য আর কি আমি একটু সুনাম করছি। আর অবশ্য যারা কাজকাম করে, যারা একটু ইউনিক কিছু ট্রাই করে, বিশেষ করে ফুড মেকিং, ওকে, যারা কুকিং জিনিসটা আর কি করে, তারা আর কি সম্মানের যোগ্যই। ওকে আমার মতে, তো ওটাই আর কি। তো যে ডুড, আমি তোমাদেরকে বলি যে ওকে ফাইন, আমি তোমাদেরকে এখন আর বলবো না, আমি তোমাদেরকে ডাইরেক্ট দেখাই দেবো ফ্রুটটা না কিভাবে ছাড়ছিল। ওকে, ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে। তো ওটাই, তো তোমরা আগে ওটা দেখো। বাট তার আগে তোমরা বলো তো, তোমরা কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো? ভিডিওতে লাইক দিয়েছো? ইয়া বয়, আমি জানতাম তোমরা সবকিছু করে ফেলেছো। এখন যাও ছাকার ভিডিওটাও একটু দেখো। আমার কাছে ইউনিক মনে হলো, আমি আর আগে কোনোদিনও মানে এভাবে করে ছাকতে দেখিনি, তো এই জন্য আর কি করে ফেললাম ভিডিওটা। দেখো। ডুড, তোমরা দেখলা না অনেকক্ষণ ধরে ছাকছিল ওই জিনিসটা। ওকে, তো এটাই আর কি। তো যাই হোক, এখন ওই বিষয়টাকে আমরা ইগনোর করি। আর এখন আমি তোমাদেরকে ড্রিঙ্কস মানে ফ্রুট খাওয়ার ভিডিওটা আমি দেখাবো, জুস খাওয়ার ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো। ওকে, দেখানোর আগে আমি তোমাদেরকে বলে দিই যে ডুড, টেস্ট খুব একটা ভালো ছিল না। ওকে, টেস্ট যদি আমি তোমাদেরকে বলি তাহলে টেস্ট ওয়াইজ জুসটা ছিল একদম 10-এ 4.5। ওটার দাম ছিল কত নিল, এক গ্লাস 60 টাকা করে নিল। ওকে, সেই তুলনায় আর কি 10-এ 4.5 হয়, কারণ একদমই ভালো ছিল না, তেমন আহামরি কিছু ছিল না। তোমরা তো দেখলাই যে কি দিয়ে মেক করলো, জাস্ট একটা মরিচ দিয়ে দিয়েছিল, ব্লেন্ড করে দিল, দ্যাটস ইট। তো সেই তুলনায় আর কি ওটার দাম যদি 30, 35 বা 40 হতো তাহলে ওটাকে রেটিং দেওয়া যেত 10-এ 6.5। বাট যেহেতু দামটাও একটু বেশি,
টেস্টটাও আহামরি না, তোমরা অ্যাকচুয়ালি আমার রিয়াকশন দেখলেই বুঝতে পারবা। ওকে, তো তোমরা আগে একটু খাওয়ার ভিডিওটা দেখে আসো, জুসটা খাওয়ার, তারপর আমি তোমাদেরকে আরো কিছু কথাবার্তা বলছি জুস সম্পর্কে। যাও বেবি। হ্যাঁ, তো এটাই আর কি। আসলে আমি একদমই টায়ার্ড হয়েছিলাম, তোমরা আমার অবস্থা, মুখের অবস্থা দেখে বুঝতেই পারছিলা যে আমি কত বেশি টায়ার্ড ছিলাম ডুড। আর আমার অনেক বেশি দরকার ছিল একটা রিফ্রেশ জুস খাওয়ার। আর জুসটা তো বেশি ঠান্ডাও ছিল না, সব কিছু মিলায় বলা ছিল আমার খুব একটা বেশি পছন্দ হলো না, বাট ওদের যে লোকেশন, তারপরে যে বিহেভিয়ার, সব কিছু ভালোই ছিল। ওকে, তো ওটাই। তো এটাই ছিল আমার আজকে ছোট্ট একটা এক্সপ্লেন ভিডিও। জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কেমন লাগেনি, অবশ্যই তোমরা কমেন্টে বলো, আর প্লেসটা চিনে থাকলে তোমরা বলবা। তো ওটাই তো ওটাই। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখন আনফরচুনেটলি শেষ করে দিচ্ছি। তো আনফরচুনেটলি আমি তোমাদেরকে এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে। তার মানে আজকে ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার। এটা কিন্তু মন থেকে, পকেট থেকে না। ওকে, মাইন্ড ইট। বাই। আই লাভ ইউ। ব্যাম। ইউ। ডুড, আমি তোমাদেরকে কিসের মতো ভালোবাসি শুনবা? আমি তোমাদেরকে ভালোবাসি একদম গরমে একটা রিফ্রেশ দিবে এরকম টাইপের ড্রিঙ্কস এর মতো। ওকে, ইয়া, টাটা।